ভাইজান, তোমার পুরো বেনারস ঘুরে হয়রান হয়ে গেলাম, অথচ তুমি এখানে বসে আছো। বউকে ছাড় দিয়েছে নাকি? রাত দিলেও একটা কথা ছিল, সকাল থেকে রাত পর্যন্ত বউ আমার শুধু সরফরাজ খানের কথাই বলেছে। আমার কি মনে হয় ভাইজান একটু পাগল আর কি। ডাক্তার বাবু, আমার বউর কি হয়েছে? আপনার বউয়ের যে রোগটা হয়েছে সেটা খুব একটা জটিল না, তবে আমি আপনার একটা হেল্প করতে পারি। আমাদের এখানকার যে সিনিয়র ডক্টর আছেন মিজানুর রহমান, উনি সরফরাজ খানের খুব ভালো বন্ধু। আপনি যদি বলেন তাহলে আমি ওনার সাথে একবার কথা বলে দেখতে পারি। যদি উনি সরফরাজ খানের সাথে কথা বলে আপনার বউর সাথে দেখা করতে পারেন। কি খবর কি হে? আজ নিজের হসপিটাল ছেড়ে আমার হসপিটাল, নতুন কোনো খবর আছে না? একটা মেয়ে মানুষের সাথে কথা বলে আসলাম, যেমন চেহারা তেমন গুণ। বললে স্যার আমি ওকে ম্যানেজ করতে পারি। বাবা শোনো না, সারফরাজ বিদেশ যাওয়ার আগে ৫০০০ পার্টি আজকেই ডেকে ফেলো, আজকেই পার্টি করো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি তো ভাবতেই পারছি না আজ আমার স্বপ্নের মানুষের সাথে দেখা হবে। চলো ভিতরে চলো। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি যেও না, মানে বেশি লোক গেলে ভেতরে রাগারাগি করবে স্যার। ও একা যাইবো? কোনো অসুবিধা হবে না। এই ভাই, গাড়িগুলো তো বাইরে গেল, আমার বউ তো ভিতরে। এখানে কেউ নেই, বসেরা সব চলে গেছে, আপনি চলে যান। আমার ভিতরে যাইতে তো যান না রে ভাই, সব চলে গেছে। तेरी ओर चलने लगे, हर सफर हर जगह